কি গো, এতদিন পরে বাপের বাড়ি থেকে আসলাম, তোমার কি কিছু বলার নাই নাকি? জামাই বলল, হ্যাঁ বলার আছে তো, তোমাকে 10 দিন বাপের বাড়ি থাকার জন্য ধন্যবাদ, আরও 10 দিন থেকে আসলে পারতে। কেমনটা লাগে বলেন? এটা কোনো কথা? তারপর আমি বললাম, ঠিক আছে তাহলে চলেই যাই বাপের বাড়ি। বললো যে ঠিক আছে, দাঁড়াও একটু মিষ্টি নিয়ে আসি দোকান থেকে। আমি বললাম, মিষ্টি খাওয়াতে হবে না, মিষ্টি খাওয়াই আমার রাগ ভাঙাতে হবে না। সে বললো, তুমি চলে যাচ্ছ, সেই খুশিতে মিষ্টি মুখ করবো। এইবারও কিন্তু রেগে গেলাম আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে দারুণ একটা ব্লগ হবে, খুবই সুন্দর। এই যে আমরা সকালে নাস্তা দিচ্ছি, আজমাইন, আমার আজমাইন বেবি খাবে, আর হচ্ছে আজমাইনের দাদা খাবে। এগুলো খুব সুন্দর নিমকি, 2 রকমের চিনির এবং গুড়ের আছে। হ্যাঁ, সে বসে বসে বলতেছে, হ্যাঁ লাইক দিও বন্ধুরা। বিস্কুট আর হচ্ছে ব্যানানাস, এটা হচ্ছে তার সকালের নাস্তা। আর আমরা সকালে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল, যেহেতু গ্রামের বাড়ি খুব সকালেই উঠতে হয়, আর সকালে রান্নার পাশাপাশি অনেক টুকটাক কাজ থাকে, সেগুলো করা হয়। তার যে বিস্কুট দিচ্ছি এতে তার হচ্ছে না, তাকে আরও দিতে হবে। দেখেন বাটিতে কি কোথাও জায়গা আছে? কোনো জায়গাটা, এটা ভরে দিয়েছে, সে আরও নেবে। ছোটো ছোটো খুনসুটিগুলো খুব মিস করব বড় হয়ে গেলে। এখানে রান্না চলতেছে, তার জন্য সে বড়দের খাবারও খেতে পারে, কিন্তু তার জন্য তবুও আলাদা কিছু একটা করতে হয়। আজকে মাছের ডিম রান্না করা হচ্ছে, সে মাছের ডিম খেতে পছন্দ করে, সেই জন্য আমি আগেই পেঁয়াজটা বেটে নিয়েছি, যেহেতু পেঁয়াজ মুখে দিলে তার ভালো লাগে না, পেঁয়াজ খেতে পারে না, তার খুবই অপছন্দের একটা খাবার হচ্ছে পেঁয়াজ। এখন হচ্ছে তার সাথে আমাদেরও কিছু রান্না আছে যেগুলো করা হইতেছে। রান্নার পাশাপাশি আমি মাঝে মাঝে তার ভিডিও করছি, সে খুব খুশি হয় যখন তার ভিডিও করি। তারা দুজনে বসে বসে খাচ্ছে। আমাদের বাসায় আরও একজন নতুন অতিথি আছে, যে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। আমি আসলে রান্নার কাজে হেল্পার, তো তাই হেল্পিং করতেছিলাম, আমি একটু ধুয়ে দিচ্ছিলাম রান্নাগুলো যেন তাড়াতাড়ি হয়। আর এই যে এখানে কি দেখতে পারতেছেন বলেন? বক্স। এটা কিন্তু বক্স না, এটা হচ্ছে একটা গোপন রহস্য। এটা হচ্ছে পাউডার, আজমাইনকে গতকালকে একটা পাউডারে পুরা নতুন কৌটা দেওয়া হয়েছে। সে কী করছে, এটার মধ্যে আইনা সবগুলো ঢাইলা ফেলছে। এখন এগুলোকে আবার আমাকে সুন্দর করে মুখ ক্যাপটা খুলে উঠাইতেছি, মানে হচ্ছে আমাকে আবার পরিশ্রম করাইতেছে। মানে যে কেউ এই ভিডিওটা যদি হুট করে এখান থেকে দেখে, তাহলে মনে করবে যে আমি হয়তো পাউডার তৈরির কোম্পানিতে কাজ করি, মানে পাউডার তৈরি করাটা দেখাচ্ছি। যাই হোক, প্রথমে জামাইয়ের কথা দিয়ে শুরু করছিলাম। আসলে জামাই হচ্ছে এক একটা সিসিটিভি, বুঝছেন? এই যে ভিডিও যা দেয়, ভিডিও ফটোস যাই দিই না কেন, সিসিটিভি কিন্তু চেক করে। আমি আবার কখন উল্টাপাল্টা কথা বলে ফেলি, তাই আজকের মতো শেষ করতেছি। আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।